আজ তোমাদের জন্য রইল ক্রিস্পি ভেন্ডি। তো যারা ভেন্ডি খেতে ভালোবাসো তাদের তো ভালো লাগবে, আর যারা খেতে ভালোবাসো না তাদেরও এটা দারুণ লাগবে। তাহলে চলো দেখে নিই। প্রথমেই ঢেঁড়সটাকে এভাবে কেটে নিয়েছি, মাঝখান দিয়ে আর একটা টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এতে দিয়ে দেব একটু হলুদ, এই যে যতটা পরিমাণ লাগবে তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খেতে ভালোবাসো, আর দিয়ে দেব স্বাদ মতন নুন। তারপরে এতে দেব বেসন, মানে ঠিক মাখো মাখো হবে, মানে পাতলা হবে না ব্যাটারটা, ঠিক ওই ঢেঁড়সের সঙ্গে যাতে মাখো মাখো থাকে সেই মতন তোমাকে মাখতে হবে, জল দেওয়া যাবে না। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু চালের গুঁড়ি। এই হলো, এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখো একদম মানে গায়ে গায়ে লাগা থাকবে, এরকম জল দেব না। এই ঢেঁড়সের মধ্যে যে জলটা আছে এটার মধ্যেই এটা মাখিয়ে নিতে হবে। জাস্ট সুন্দর করে মাখিয়ে নাও, মাখিয়ে একটুখানি ওই 10-15 মিনিটের মতন রেখে দিয়ে তারপরে এটাকে ডুবো তেলে ভেজে নিতে হবে। তো এটাকে মাখিয়ে আমি এখন 10-15 মিনিটের মতন রেখে দেব, তারপরে যখন ভাজবো আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এইভাবে একদম জল দিলাম না, ঠিক মাখো মাখো ব্যাপারটা রইল, এই যে ঝুরঝুরে। এই যে কড়া চাপিয়ে দিয়েছি, এবার একটু একটু করে যেটা এই করে রেখেছিলাম তোমাদেরকে দেখালাম একটু আগে, সেটাই এবার একটু একটু করে দিতে থাকবো। তাহলে চলো। হ্যাঁ, নুন টুনগুলো তোমরা সব স্বাদ মতন দেখে নিও, যে যেমন খাও সেইভাবে। আর নুন যদি একটু কমও হয় উপর থেকে একটু ছিটিয়ে দিলেই বিট নুন হয়ে যাবে। তাহলে চলো দেখে নিই এটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, গরম হয়ে গেছে, তাহলে আমি একটু একটু করে ছেড়ে দিই। আমি যে দিয়ে দিচ্ছি, একটু কম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমি দিয়ে এবার একটুখানি ফ্লেমটা লো করে দেবো, না তো পুড়ে যাবে। এবার একটু নাড়িয়ে দিচ্ছি, বাস। এবার আস্তে আস্তে আমি ফ্লেম লো করে দিয়েছি, হয়ে যাবে। দেখো ফ্রাই একদম কমপ্লিট, একদম ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে। দেখো এবার তুলে নিচ্ছি, এই যে একটু ছেঁকে নিয়ে তেলগুলো যাতে হয়ে যায়। আর আমি এদিকে টিস্যু পেপারের উপরে রাখবো যাতে তেলগুলো একদম টেনে নেয়। তাহলে চলো এগুলো তুলে নিই একটু একটু করে।